আজ বানাবো পাতুরি। এখানে কটা চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি, এখানে মোরলা মাছ কটা রেখেছি। আজকে দু রকম পাতুরি বানাবো। পাতুরি বানাতে যে মশলাটা আমি করে নেব, এখানে আছে দু রকম সর্ষে, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা আর কটা কাজু। এগুলো আমি সব একসাথে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে বেটেছি, সেটা আমার বলতে মনে ছিল না। কলা পাতাগুলো আমি একটু সেঁকে নিচ্ছি আগুনে। কলা পাতার মধ্যে মোরলা মাছটা আমি নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সে পোস্ত, কাজু, চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কলা পাতাটা মুড়ে নেব। দেখো কলা পাতাটা কিন্তু আমি সিল করে দিয়েছি টুথপিক দিয়ে, সুতো দিয়ে বাঁধিনি। চিংড়ি মাছটার পাতুরি বেঁধে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব, নিয়ে এটাকেও সিল করে দেব। এবার পাতুরিগুলো আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর আমি পাতুরিগুলো বানাবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিম করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট হয়ে গেছে, এগুলো এবার উল্টে দিচ্ছি। দেখো পাতুরিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। 2 পিঠ 5 মিনিট করে ভাজলেই কিন্তু হয়ে যায়। আমার কিন্তু পাতুরিগুলো রেডি। এটা হচ্ছে চিংড়ি পাতুরি, এটা হচ্ছে মোরলা মাছের পাতুরি। তোমাদের কোনটা ভালো লাগছে বলো। দেখো আজকে আমি 2 রকম পাতুরি করে দেখালাম। তোমাদের কোন পাতুরিটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। চলো আজকে এই পর্যন্তই, টাটা।